ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌটিস সেনগুপ্ত। বন্ধুরা, আমার দুই ছেলেকে আমরা আইবুড়ো ভাত থেকে সমস্ত কিছু করে ওদের উপনয়ন দেওয়া হলো। এই 10 তারিখে দেওয়া হয়েছে। তা ওদের উপনয়ন দেওয়ার আগে দেখুন কী কী করা হলো। মন্দিরে দিয়েছিলাম আমরা। মন্দিরে যাওয়ার পর সকালবেলায় দই চিড়াটা খাওয়াতে হয়, আমাদের আর সকালবেলাটা খাওয়ানো হয়নি। তা ওখানে গিয়ে ব্রাহ্মণ আমাদেরকে বললো, আমি ক্ষেত্রপালে দিয়েছিলাম, আমাদের এখানে পানাগড়ে ক্ষেত্রপালে আমরা উপনয়নটা করেছি। তা কেউ যদি ওখানে করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রথমে আমাদের দই চিড়ে খাওয়ানো হয়ে গেল। এবার ব্রাহ্মণ বললো গায়ে হলুদটা হয়ে যাক। নিয়ে পরে এই যে প্রথমে তেল মেল দেওয়া হচ্ছে, গায়ে হলুদটাও করা হলো প্রথমে সবাই মিলে। নিয়ে এই যে উপনয়নের ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে আমি কিছুটা কেটে কেটে দিয়েছি। আর দেখতে অনেকটা ধৈর্য থাকবে না অনেকের, বিরক্ত লাগবে, তার জন্য আমি কিছুটা কেটে কেটে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা, বন্ধুরা তোমরা পাশে থেকো। যে দু ভাইয়ের মন্ত্রপাঠ হচ্ছে, মন্দির বলে যে খারাপ হয়েছে তা না। তা দু ভাইয়ের একটা প্যাকেজ করেছিলাম তৈরি, তা দু ভাইকে খুব সুন্দরভাবে আমাদের ক্ষেত্রপালে মন্দিরে উপনয়নটা হলো। এখানে ব্রাহ্মণরা করেছিল, আমি তার আগে গিয়ে কথা বলে এসেছিলাম। আর এখানে যদি আসতে হয় বন্ধুরা, সবার আগে ক্ষেত্রপাল মন্দিরে তা ঢোকার আগে সবাইকে আধার কার্ড বা কোনো কিছু নিয়ে আসতে হবে, নাহলে ভিতরে কিন্তু ঢুকতে দেয় না। আমাদের এখানটাও প্রচণ্ড নিয়ম আছে, গাড়ির লাইসেন্স বা সমস্ত কিছু দরকার। আমরা কিন্তু গাড়ি এনেছিলাম, তা গাড়িটা আমাদের ওখানে আটকে দিয়েছিলো, যেহেতু আমার লাইসেন্স নেই। তাই ওখানে রেখে আমরা টোটো করে সবাই মিলে গেছিলাম ভিতরটাতে, যেহেতু উপনয়ন। এই যে প্রথমেই সবার আগে মাকে দিয়ে ভিক্ষা দেওয়া হলো, তারপরে এই যে ভিক্ষা মা ভিক্ষা দিচ্ছে। এটা ভিক্ষা মা হয়েছে আমাদের দুজনেরই। মন্দিরে ভিক্ষা মা লাগে না, সবার আগে মাকে প্রয়োজন, তাই সূর্যদেবের আগে তারপরে মাকে দিয়ে আমাকে দিয়ে দেওয়া করালো। তারপরে দু ভাইয়ের উপনয়ন হয়ে গেল। এই যে আমার পিসি সমস্ত কিছু, প্রচণ্ড অনেকক্ষণ টাইম লেগেছিলো। আমরা 10টায় এখান থেকে 9:30 10টায় বেরিয়েছি। আর ওখান থেকে আমরা বেরোতে বেরোতে আড়াইটা তিনটে বেঁচে গেছিলো। ন্যাড়া করা সমস্ত কিছু A to Z। এই যে আমার দুটো ছেলে সবাইকে আশীর্বাদ দিচ্ছে। তা খুব সুন্দরভাবে নিয়মগুলো পালন করা হয়েছে, দেখেও ভালো লাগলো। আর বন্ধুরা, তোমরা কোথান থেকে দেখছো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে। আর উপনয়নটা আমরা সবাই মিলে দিলাম। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা, বাই বাই। আর এই সমস্ত কিছু দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যতটুকু পেরেছি ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম কেটে কেটে, কারণ পুরো ভিডিওটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। আর অত বড় ভিডিওটা দিয়ে সবাইকে এই যে আশীর্বাদ করছি, তার মধ্যে একটা বিষয় সবাইকে ভালো আশীর্বাদ করলাম। আমি দিন দিন একটু মোটা হয়েছি, হেলদি হয়ে যাচ্ছি, তার রোগা হওয়ার জন্য অনেক চেষ্টা করছি। সবাইকে ভালো আশীর্বাদ করলো, আমাকে আশীর্বাদ করলো আমার ছেলেরা যে তুমি 100 কেজি ওয়েট হও। শুনে সবাই কি হাসাহাসি করছে ওই জায়গাতে। হ্যাঁ না, আমি বলছি তুই আর খুঁজে পেলি না আশীর্বাদ? আমি কোথায়, এখন আমার মোটামুটি 79 কেজি 80 কেজি এরকম চলছে, 76 কেজি এরকম আপ ডাউন করছে। তা আমি চাইছি আর একটু রোগা হওয়া, কারণ ওয়েটটা দিন দিন বেড়ে যাচ্ছে। আর আমাকে এইভাবে আশীর্বাদ। আর তারপর আমরা একটা আশ্রমে ঢুকে গেলাম সামনে, খুব সুন্দর জায়গাটা। আসলে তোমরা ঘুরতেও ভালো লাগবে, মন মেজাজও ভালো হয়ে যাবে। এটা আর্মির বেসের সামনে। তা এটাতে আসতে গেলে কিন্তু সমস্ত প্রমাণপত্র না নিয়ে কিন্তু ভিতরে ঢুকতে দেবে না। দেখো এইটুকু জায়গার মধ্যে এত সুন্দর ঠাকুরগুলো করেছে, তা দেখে আমরা প্রচণ্ড ভালো লেগে গেছে, ফিদা হয়ে গেছি পুরো দেখে। আমরা এত ভালো লাগলো, দেখো কি সুন্দর ইয়েটা দেখো। তোমাদের ভিডিওটা দেখলেও ভালো লাগবে, এবং তোমরা পুরোটা দেখো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। টাটা, বাই বাই, নমস্কার বন্ধুরা, ভালো থেকো সবাই।